এই তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের আমরা বানাচ্ছি মাটির ভিতরে ডিম পোড়া। ইয়েস। তো এইদিকে উনুন রেডি হচ্ছে, এটা সরে যাও। এই উনুনে এই মাটির ভেতরে এই মাটির ভেতরে এই ডিমগুলোকে দিয়ে ভালো করে মুড়ে আগুনি পোড়াবো। আর ডিমটা ভেতর দিয়ে সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে তো। একদম। এই যে মাটির খোল করে নিচ্ছি। তো এরকম ভাবে ডিমগুলো দিয়ে নেবো মাটির ভেতরে। একদম সিম্পল একটা আইটেম, যখন তখন করে খেতে পারো। কোনো জল লাগবে না, কোনো তেল লাগবে না, ডিম সেদ্ধ হয়ে যাবে। ভালো করে এটা মুড়ে নেবো। হ্যাঁ, ঘুটে প্লাস্টিক দিয়ে তুমি আগুনটা জ্বালিয়ে নাও, রতন রতন সিং, আগুনটা জ্বালাও। ডিমের পেটি দিয়ে জ্বালাও। এইটার ভেতরে কিন্তু বন্ধুরা ডিম আছে। আগুনটা ধরিয়ে নাও, আগুনটা ধরিয়ে নাও। এরকম পাতলা হয়ে গেলে একটু বেশি দেবে যাতে না ফেটে যায়। ভালো ফিনিশিং করে নাও। ফিনিশিং এর দরকার নেই, একদম আন্ডা বোম। আর আমাদের এই ঘরটা, দেবো না। 3টে ডিম এখানে রেডি হয়ে গেছে। এই মাটির বলগুলোর মধ্যে কিন্তু ডিম আছে। আর ওইদিকে উনুনও প্রায় ধরে গেছে। এই উনুনটাকে পুরো আঁচ করতে হবে, আর আঁচের উপরে এই জিনিসটাকে উনুনটা আমাদের বসিয়ে হাতেই দেবো। তৈরি। এই উনুনটাও আমরাই তৈরি করেছি। কি করবি, পা মুছবি খালি? একটু রয়েছে, দাঁত দিস না তারা। এটা আঁচে হবে। এটা আঁচে হবে, তাই তো বন্ধুরা? হুম। এবার এক এক করে বলগুলো দিয়ে দেবো। 3টে ঠিক করে দাও, একটু ওই সাইড মানে চেপে দাও একটু, যাতে 3টে ধরে। ব্যাস, একদম। এবার এর উপরে একটু কাট দেবো, ঘুটে। হুম। কাট দেবো না কেন? ভালো করে প্যাকিং করে নেবো এটা। বন্ধুরা, এটা একটু এমনি মাঠে ঘাটে হলে ভালো হতো। তো ঠিক এরকম আছে আছে হবে। আচ্ছা আচ্ছা, হবে। এটা একটা ভিডিওর জন্যই করেছি বন্ধু, এরকম। এটাকে ধোঁয়া যেহেতু এই দিক দিয়ে বের বের করবো বলে। টেকনিকটা দেখো বন্ধুরা, একবার টেকনিকটা দেখো। পেপারটাকে এরকম ভাবে দিয়ে দিলাম, এই ভেতরে ঘরের ভেতরে যেহেতু ধোঁয়া হচ্ছে, তাই পেপারের একটুকুনি মুখটা ওই দিকে, ধোঁয়া সব একদম জানলাতে বার হয়ে যাচ্ছে। পেপারটা হালকা করে ভিজিয়ে নিতে হবে। আর ভিজাতে হবে না, ও ধোঁয়া না, ভিজিয়েই দিয়েছি। হ্যাঁ, ভিজানো আছে, ধোঁয়া কিছুক্ষণের জন্যই ধোঁয়া হবে। টেকনিকটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবে। এ ফুদিচ্ছ কেন? তো এটা তাহলে হোক, একটু বাইরে থেকে ঘুরে আসি আর বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এটা তাহলে আস্তে আস্তে হোক।
তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল ওই ঘরের ভেতরে, মানে মোটামুটি বসাই যাচ্ছিল না। তাই জন্য আমরা উনুনটাকে বাড়িয়ে বাইরে এনে চলে এসেছি। এই যে বাইরে এনে চলে এসেছি, হাওয়া দিচ্ছে, এবার মনে হচ্ছে হবে ঠিকঠাক। নিভে যাচ্ছে তাই। তো এই উনুনটাতে ঠিকঠাক হচ্ছিল না বন্ধুরা, তাই জন্য আমরা ঠিক এই বাইরে বার করেছি। আর যে ডিমটা ফেটে গিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা ওই হয়েছে হয়েছে এখনো হয়নি, কিন্তু ওই ওপরের মাটিটাই ফেটে গিয়েছে। তো ফের আমরা এই আঁচগুলোকে দিয়ে দেবো এর ওপর দিয়ে। আঁচ কর, আঁচ কর, আঁচ কর, নতুন আঁচ কর। ওইসব কঞ্চি কঞ্চি দে। প্রথম থেকে নতুন করে আঁচ করতে হলো আমাদের, কিছু করার নেই। উনুনটা ছোট হয়ে গেছে জাস্ট। ছোট জায়গায় 3টে ডিম দিয়ে ঠিকঠাক হচ্ছিল না। এইবার এইবার ভাই ঠিকঠাক হচ্ছে নাকি? এইবার ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, এইবার ঠিকঠাক হচ্ছে। তোলো তোলো, একটা সব তোল। তোলো তোলো, এটা তোলো। চলো নিয়ে আসো। গরম। হুম। এইবারে দেখার পালা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ঠিক তো? কি মনে হচ্ছে, হবে? দেখাই যাক। ডিম গরম আছে তো। দিয়েছে। চেক করা যাক।
এখানে থাক। হাফ বয়েল। তো এটা হাফ বয়েল হয়েছে বন্ধুরা। এই ডিমটাই খেতে মজা লাগবে তো। ডিমের পোচ বানিয়েছি সেদ্ধর থেকে। এটাও ঠিকঠাক হয়েছে। আহ, চামচ দিয়ে বার কর নে, চামচটা নে। তো বন্ধুরা, এই ডিমটা খাওয়া বহুত প্রোটিন, আপনারা সবাই জানেন, এক্সট্রা করে আমার বলার কোনো দরকার নেই। তো এটা সবাই জানেন, এরকম হাফ বয়েল এগ শরীরের জন্য খুব সুন্দর। তো আমরা অনেকে সল্ট দিয়ে খান, একদম আমি আমার দিক থেকে মনে হয় কোনো সল্ট কোনো অয়েল কিছুই না দেওয়া উচিত, নর্মালি এমনই খাওয়া উচিত। তো শরীরটা ভালো থাকে। তো দেখা যাক, ডিমের টেস্ট তো জানেন নুন ছাড়া কেমন হয়, তেমনই ভালো। আর একটু স্বাদ বাড়ানোর জন্যে একটু কাঁচা একদম কুল লঙ্কা গাছের, ভাই দেখিয়েছে ভিডিওতে, হালকা উম, সব কাঁচা। তো বন্ধুরা, ভাই খেয়ে দেখালো, খেয়ে বললো খুবই ভালো হয়েছে। তো আমিও একটু এবার টেস্ট করে দেখি। আমি তো লঙ্কা খাই না, এমনি টেস্ট করে দেখছি। জিনিসটা যেরকম ডিম সেদ্ধ হয় সেরকমই। তো এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী। এগুলো আপনারা বাড়িতে করে খাবেন, শরীরের পক্ষে খুবই উপকারী। বাড়িতে আগুনে না হয় গ্যাসের আগুনে দিলেও হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।